রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। সহিহ বুখারীর 2843 নম্বর হাদিস। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 খরিফা। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধুমাত্র একদিন, মান সামা ইয়াওমান, যে ব্যক্তি শুধুমাত্র নিছক আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে মাত্র একটা দিন সিয়াম পালন করবে। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মাত্র একটা দিন সিয়াম পালন করবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা নফল সিয়ামের গুরুত্ব কত! তাহলে যারা এই রমজান মাসের 30টি 29টি সিয়াম পালন করেছেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, ও যে জাহান্নাম থেকে কত দূরে চলে গেছে আল্লাহ জানেন, আল্লাহ ভালো জানেন, এটা আমি বলতে পারবো না। একটা সিয়ামের ফজিলত যদি এত হয়, তাহলে রমজান মাসের সিয়ামের ফজিলত কত! জাহান্নাম থেকে তাকে কত দূরে সরিয়ে দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সরিয়ে দেওয়া হয়েছে। একটা নফল সিয়ামের দেখুন ফজিলত কত। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি নিছক শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একটা দিন রোজা রেখেছে, সিয়াম পালন করেছে, তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। সুতরাং শাওয়াল মাসে, এই মাসে কিন্তু গুরুত্বপূর্ণ 6টি সিয়াম আছে। এই মাসে গুরুত্বপূর্ণ শাওয়াল মাসের 6টি সিয়াম আছে। আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করার, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন কথা হচ্ছে যে আমরা এই শাওয়াল মাসের সিয়ামটা কবে রাখব। অনেকের জিজ্ঞাসা যে এটা কি একদিন গ্যাপ দিয়ে দিয়ে রাখা যায়, না ধারাবাহিকভাবে আমাদেরকে 6টি সিয়াম রাখতে হবে? এটা একটা মানুষের কোয়েশ্চেন। আরও একটা কোয়েশ্চেন যে অনেক ব্যক্তির বিশেষ কারণে রমজান মাসের সিয়াম কাজা হয়েছে, 4টা 5টা, বিশেষ করে মহিলাদের বাকি থাকার কথা, নারীদের বিশেষ করে বাকি আছে। আর পুরুষের যদি বাকি থেকে থাকে, হয় রোগের কারণে বাকি আছে, অথবা মুসাফির ছিল, সফরে ছিল, যার কারণে বাকি হয়ে আছে। এখন রমজান মাসের সিয়াম বাকি আছে, তাহলে এক্ষেত্রে আগে আমরা রমজানের সিয়ামটা আদায় করব, না শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করব, তারপরে রমজান মাসের সিয়াম পালন করব? এটা একটা ভালো কোয়েশ্চেন। তো এক্ষেত্রে 2টি মত আছে। বিশেষভাবে আমি আত-তাহরিক একটা পত্রিকা এবং গবেষণামূলক পত্রিকা বহুদিন আগে পড়েছি, কিন্তু মনে আছে আমার, বহুদিন আগে পড়েছি পত্রিকা, এখন আর এই এলাকাতে আছে কিনা জানি না। আমি আর পত্রিকা নিই না, আমার এক গাদা পত্রিকা আছে আত-তাহরিক, এখনও আছে। তার নতুনভাবে বিগত 5-10 বছর থেকে আর পড়া নাই, আগে পড়েছি, অনেক পড়েছি। তো এখানে আত-তাহরিক একটা ফতোয়া উল্লেখ করা হয়েছে যে শাওয়াল মাসের সিয়াম যেহেতু শাওয়াল মাসেই রাখতে হবে, সুতরাং রমজান মাসের সিয়াম যদি কাজা থাকে তো ওটা 11 মাস সময় আছে। 11 মাস ধরে রমজান মাসের সিয়াম পালন করা, কাজা আদায় করার সময় আছে। কিন্তু শাওয়াল মাসে তো আর সিয়াম অন্য মাসে গিয়ে রাখা যাবে না, এই জন্য রমজান মাসের কাজা আছে থাক, আগে শাওয়াল মাসের সিয়াম 6টা আদায় করে নেবে, তারপরে অন্য অন্য মাসে আস্তে আস্তে রমজানের যে বাকি সিয়াম আছে সেই সিয়ামগুলো আদায় করবে। এটা হচ্ছে আত-তাহরিকের ফতোয়া। কিন্তু আমি এ বিষয়ে বিস্তারিত গবেষণা করেছি এবং হাইয়াত কেবারুল ওলামাদের বক্তব্য দেখেছি। এ বিষয়ে স্পষ্ট মত এবং রাজেহ কওয়াল এবং প্রাধান্যযোগ্য মত হচ্ছে এটাই। আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে, হাদিস নাম্বার 2843। আনাবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা মিন শাওয়ালিন সিত্তান, যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, মান সামা রমাজানা, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, অতঃপর সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়ালিন, শাওয়াল মাসের 6টি সিয়ামকে তার অনুগামী করলো। তার মানে যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো
এবং শাওয়াল মাসের 6টি সিয়াম আদায় করলো, সিয়াম 6টি আদায় করলো শাওয়াল মাসের, ফাকানা সিয়াম ও সিয়ামুদ্দাহার, সেই জন্য পুরো বছর সিয়াম পালন করলো। দেখেন একটা সিয়ামের ফজিলত কত, 6টা সিয়ামের ফজিলত কত। তাহলে হাদিসের পরিভাষা হচ্ছে যে ব্যক্তি রমাজান মাসের সিয়াম সম্পূর্ণ করলো, রমাজান মাসের সিয়াম সম্পূর্ণ করলো, সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়ালিন, অতঃপর শাওয়াল মাসের 6টি সিয়ামকে তার অনুগামী করলো, মানে রমাজান মাসের সিয়াম কমপ্লিট, তারপরে শাওয়াল মাসের 6টি সিয়াম আদায় করলো, তার পেছনে লাগালো। তাহলে সেজন্য তা সিয়ামের দাহার পুরো বছরটাই সিয়াম পালন করলো, 1 বছর রোজা রাখলো। এখন এখানে বিশেষভাবে একটা শব্দ উল্লেখযোগ্য, যে সুম্মা আতবাহু, এই শব্দের অর্থ হচ্ছে রমাজানের সিয়ামের শেষে এই সিয়ামকে পেছনে লাগিয়ে দেওয়া, অনুগামী করে দেওয়া। তো যার রমাজানের সিয়াম বাকি আছে, যার সিয়াম বাকি আছে, বাকি থাকার পরেও এই সিয়াম সম্পূর্ণ হলোই না, শাওয়াল মাসের সিয়াম আদায় করা শুরু করলো, তাহলে এটা কিন্তু ইত্তেবা হলো না বা অনুগামী করা হলো না, যেহেতু তার রমাজানের সিয়াম অসম্পূর্ণ হয়ে আছে, রমাজানের সিয়াম অসম্পূর্ণ আছে, সম্পূর্ণ হয়নি। এই দিক থেকে ওলামারা বলেছেন, এই হাদিসের শাব্দিক অর্থের দিক লক্ষ্য রেখে ওলামারা বলেছেন যে এটাই বেশি উত্তম, এটাই বেশি শ্রেষ্ঠ, যে রমাজানের সিয়াম তাকে আগে সম্পূর্ণ করতে হবে। যার রমাজান মাসের সিয়াম কাজা হয়ে আছে, তাকে রমাজানের সিয়াম আগে আদায় করতে হবে, আদায় করার পরে শাওয়াল মাসের শেষ দিকে হোক, মিডিলে গিয়ে হোক, ওই শাওয়াল মাসের 6টা সিয়াম আদায় করবে। এটা তো বাধ্যতামূলক নয়, এটা তো ফরজ নয়, কিন্তু ফরজ সিয়াম মাথায় রেখে যদি আপনি মারা যান, তাহলে কিন্তু এর হিসাব আপনাকে আল্লাহ তাআলাকে দিতে হবে। সুতরাং শাওয়াল মাস আসার পরেই আপনার খুব তাড়াহুড়া করে তাড়াতাড়ি চেষ্টা করতে হবে এই বাকি সিয়াম যে আপনার উপর চেপে আছে, এই সিয়ামটা আদায় করে নেওয়ার। তারপরে আপনি বাকি দিনগুলো শাওয়াল মাসের সিয়াম পালন করুন, বাকি দিন সিয়াম পালন করুন, এটাই কিন্তু ওলামারা বুঝিয়েছেন। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে রমাজানের যার সিয়াম এখনও বাকি আছে, যদি আপনার শাওয়াল মাসের সিয়াম রাখতে হয়, তাহলে আগে আপনি রমাজান মাসের সিয়ামটা কমপ্লিট করুন। রমাজান মাসের যে রোজা, এটা আগে আপনি কমপ্লিট করুন, তারপরে শাওয়াল মাসের 6টি সিয়াম আদায় করুন। আমি পরিশেষে মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করব, হে আল্লাহ রব্বুল আলমিন, তুমি আমাদেরকে ফরজ ইবাদাতের সাথে সাথে নফল ইবাদাত এবং মুস্তাহাব যে আমলগুলো আছে, আমরা যেন এগুলোকে আঁকড়ে ধরতে পারি, এবং নফল ইবাদতের ক্ষেত্রেও যেন আমরা উদ্যোগী হতে পারি, বেশি বেশি ইবাদত বান্দেগি করতে পারি। হে আল্লাহ রব্বুল আলমিন, তুমি আমাদেরকে তার তৌফিক দান করো। পরিশেষে আমি আল্লাহ রব্বুলের কাছে আরও একবার দোয়া করবো, যে আল্লাহ রব্বুল আলমিন, আমরা পৃথিবীর মুসলমান, বিশেষ করে ভারতবর্ষের মুসলমানরা এবং ফিলিস্তিনের মুসলমানরা, তারা মাজলুম, তারা অত্যাচারের শিকার। হে আল্লাহ রব্বুল আলমিন, তুমি আমাদেরকে সাহায্য করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো। ওয়ানসুরহুম আলা আদুব্বিকা ওয়া আদুব্বিহিম, হে আল্লাহ, তুমি তাদেরকে সাহায্য করো আর দুশমনদেরকে জব্দ করে দাও। আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করে নাও। আল্লাহুম্মা আন লি আলি ইয়াহুদ, হে আল্লাহ, তুমি ইহুদিদের উপর লানাত করো। হে আল্লাহ, তুমি জালিমদের উপর লানাত করো। হে আল্লাহ, তুমি তাদের উপর অভিশাপ করো। আল্লাহ, আমরা অত্যাচারিত, তুমি আমাদের একমাত্র রব, তুমি আমাদের একমাত্র স্রষ্টা। আমরা দুর্বল, আমরা ভয় ভীতু সন্তুষ্ট, তোমার সাহায্য ছাড়া আমরা অচল। অতএব তোমার সাহায্য আমরা দেখতে চাই। হে আল্লাহ, তুমি আমাদের প্রতি সাহায্য করো। এ বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনাল বালাগ।